ওই দোকানে পাঠাইছে? হ্যাঁ। তারপর দোকান থেকে আপনি ওই বাসা চেনেন নাই? বাসা আর চিনি নাই, মানে তারপর ওরা আবার সান্ত্বনা দিল, আচ্ছা ঠিক আছে তুমি কান্দিও না, আমরা দেখি তোমার ওইখানে নেওয়ার ব্যবস্থা করব, বা মাইক দিয়ে আলাস করে তোমার জায়গা তোমার নিয়ে যাবো। অনেক বড় বাড়ি ছিল, মানে এক একজনের আলাদা আলাদা ঘর। আমাদের ঘরও আলাদা ছিল, আমার চাচাদের ঘরও আলাদা ছিল, আমার দাদিদের ঘর আলাদা ছিল, মাঝখানে উঠান ছিল। প্রত্যেকে কিভাবে কি এখানে যায়, কি আবার অন্য কিছু হয়ে কিনে যায়, ডরাইতেছিল, কয় যে না এগুলা বুয়া সে, মানে ও মানে সাহস নাই। তা আসেন নাই কেন? এটার মানে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আপনারা নিশ্চয়ই জানেন, পরিবার খোঁজার জন্য যেসব ছেলেমেয়েরা খুব ছোটবেলায় হারিয়ে গেছেন, পরিণত বয়সে তারা এখানে আসেন তাদের নিজ পরিবার, নিজের শেকড়, নিজের বায়োলজিক্যাল বাবা মা, রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদেরকে খোঁজার জন্যে। নতুন করে বলার কিছুই নেই, যারা ওই অনুষ্ঠানটি দীর্ঘ 5 বছর ধরে দেখে এসছেন তারা জানেন। প্রায় 550-র অধিক ছেলেমেয়েদেরকে আমরা 5 বছরে ফিরিয়েছি তাদের পরিবারের কাছে, এবং ইনশাআল্লাহ এই কাজ চলমান আছে, যতদিন আল্লাহ করায় তো আমরা করে যাব। তো আজকে একজন এসছেন, তার কাছে আমরা যাব। তার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজের পরিবার খুঁজতে চান, বা আপনার কারো পরিচিত আছে এরকম যে খুঁজে দিতে চান, তাহলে দয়া করে আমাদের যে ভিডিও স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা আপনারা যেই পেজে দেখতে পাচ্ছেন আমাদের আরজি কিবরিয়া পেজে, সেই পেজের ইনবক্সে আপনার ফোন নাম্বার সহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনার নাম কি? জি রুমা। রুমা কি বাবা মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, নাম চেঞ্জ হয়নি পরে, নাকি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে, ওটা দরকার নাই, আপনার রুমা নামটাই প্রয়োজন। আপনার বাবার নাম কি ছিল? ইসমাইল। ইসমাইল। মায়ের নাম? ডাক নাম রঞ্জনা, এমনি আমেনা, আসল নাম আমেনা বেগম। বড় ভাই? রানা। ইসমত আরা আক্তার রুমা, এটা আপনার নাম? জি। এরপরে আপনি, বড় ভাইয়ের পরে আপনি ছিলেন। ইসমত আরা আক্তার রুমা। ছোট ভাই? মামুন। ছোট বোন? রোজিনা। রোজিনা। আপনার জন্মস্থান হচ্ছে ময়মনসিংহের গফরগাঁও থানা, কিন্তু গ্রামের নামটা মনে নাই, তাই তো? জি। আচ্ছা, বলেন তো আমাকে, একদম প্রথম থেকে বলেন কি হয়েছে, একটু শুনি। আমার বাবা মা ধরেন না ঢাকায় আসছে আর কি, ঢাকায় ছোট থাকতে নিয়ে আসছে, ওইখান থেকে ঢাকা কল্যাণপুর বলে যে ওইখানে থাকতো আর কি। তো আপনার পরিবার? হ্যাঁ। আচ্ছা, কি করতো আপনার বাবা? ওইখানে নাইট গেটের চাকরি আর কি, সিকিউরিটি গার্ডের, রাত্রের। আচ্ছা আচ্ছা। ওইখানে আবার আপনার গরু টরু সব সকালে ওখানে মানে হইতো, ওইখানে মানে উনি এখানে চাকরি করতো আর কি, রাতের পাহারাদার হিসেবে। তারপর আমার বাবা মা এখানে ঘর ভাড়া নিয়ে থাকতো। এখানে আবার একজন দেখছে, দেখার পরে বলছে যে মেয়েটা কি তোমাদের? তো একজন এসে বলে যে মেয়েটাকেও আমাদের এখানে একটা, ওইখানে একটা মাজার ছিল আবার এই কালারপুর ঢাকার ওদিকে। জি। মাজারটার নাম আমার সঠিক মনে নাই, কিন্তু ওই মাজারের সামনে যখন আমি যাইতাম, মানে এখানে গান টান হইতো মাজারের ভিতরে, দেখতে যাইতাম, শুনতে যাইতাম। তো এখানে একটা মানুষ, মানে ওরা আবার বলতেছে যে ও মেয়েটা আমাদের বাসায় মানে দিবা। তো বলছে যে হ্যাঁ। এগুলো কি সব আপনার মনে আছে? হ্যাঁ। আপনার সব নিজের স্মৃতি থেকে বলতেছেন? জি, ওকে। তো আমার বাবা মাকে বলতেছে যে এটা কি তোমাদের মেয়ে নাকি? তো বলছে পরে হ্যাঁ, যে তোমার এই মেয়েটাকে আমার ভালো লাগছে, মানে আমাদের একটা নাতি আছে, ওইখানে থাকবে, লেখাপড়া করবে, আমাদের এখানে থাকবে, আমাদের নাতির সাথে খেলাধুলা করবে আর কি। তো এরকম বলে নিচ্ছে, আমিও গেছি। মানে ওখানে ওদের আবার ঢাকা সোনারগাঁ নিজস্ব বাড়ি, ওটা নিজস্ব জায়গার ভিতরে ঘর। তো ওইখানে ওদের নিজস্ব ঘরই সব, মানে ইয়ার মতন, মানে জায়গার সামনে উঠান আছে। আবার কি কল্যাণপুরেই নাকি সাভারে? না, কল্যাণপুরের কাছে এটা। আপনার কিন্তু কোন এলাকা সেটা জানেন না? গুলশান পার্ক, এটাও নাম শুনছি, এখানে আছে মনে হয় কাছাকাছি নাকি। গুলশান পার্ক নাম শুনছেন? হ্যাঁ, গুলশান নাম আছে এখানে। এখানে মানে ধরেন এখান থেকে বেশি মানে যাতায়াত, কালানপুর থেকে আপনার রিক্সা দিয়ে বাড়ানো ওই সময় ছিল 10-15 টাকা, না 20 টাকা। তাহলে গুলশান পার্ক আসে কিভাবে? আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তারপর? তো ওইখানে ওদের বাসায়, যে মালিকের বাসায় নিয়ে গেছে আমারে, ওদের বাসার কি কালানপুর থেকে 10-20 টাকার ভাড়া ছিল তখন। মালিকের নাম ছিল আবার সালাউদ্দিন, বেড়ার নাম, মানে যে লোকটার মালিক আর কি। ওনার আবার 2টা মেয়ে ছিল, 2টা ছেলে ছিল। একটা মেয়ের নাম শিল্পী আর একটা নাম শিউলি। ওদের বাসা, ওরা ঢাকার থেকে চট্টগ্রাম গেছে আর কি, মেয়ে বিয়ে দিছে, মেয়ের বাসায় বেড়াইতে নিয়ে গেছে। তো ওখান থেকে ধরেন না দোকানে আমি গেছি, আমাকে ফাটাইছিল। দোকান ফাটানোর পরে মানে ওখান থেকে অলি গলি অনেকগুলা, এখন আমি এদিকেও চিনি না, মানে ওদিকেও চিনি না, কোন দিকে গেছি, মানে রেল রাস্তা ছিল আবার, এটা মনে আছে।
রেল রাস্তা দিয়ে যাইতে যাইতে এখানে একটা খালা আছে, এখনো আছে। তো আমি আবার কান্না করতেছি যে ছোট ওই সময় ধরেন 4-5 বছর বয়স। তখন কাঁদতেছি, পরে দিয়ে বলে যে তুমি কাঁদতেছো কেন? তো যে বলে, আমি বললাম যে আমি এখান দিয়ে আসলাম, এখানে বাসার চিনতেছি না। তারপরে ওরা আবার সান্ত্বনা দিল, আচ্ছা ঠিক আছে তুমি কান্দিও না, আমরা দেখি তোমার ওইখানে নেওয়ার ব্যবস্থা করব, বা মাইক দিয়ে আলাস করে তোমার জায়গা তোমার নিয়ে যাবো, এরকম বলছে। বলার পর একটা সান্ত্বনা দিয়ে রাখছে ওদের কাছেই। তারপরে তো আর এটার মানে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। ওই দোকানে পাঠাইছে, হ্যাঁ, তারপর দোকান থেকে আপনি ওই বাসা চেনেন নাই? বাসা আর চিনি নেই, মানে তারপর হাঁটতে 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 অলিগুলো ওদিক দিয়ে একটা রেল রাস্তা আছে, এখানেই আসছে কোন জায়গা জানো, চট্টগ্রামের ভিতরে। তো যাওয়ার পর আমি আবার চিনি না। তারপর ওই খালাটা দেখে ওদের বাসায় ছিলাম, উনি সান্ত্বনা দিয়ে রাখলো। কাঁদতেছি আমি, আর বাসা চিনি না, কিভাবে যাব কি করব, তোমার মা বাবার নাম কি কি এগুলো আবার সব জানলো, ওদের কাছে বললাম। তারপর আমাদের বাড়িতে এমনি নিজ বাড়ি ময়মনসিংহ, কিন্তু ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাওয়া তো এখন সহজখানি কথা না। তো ওই সময় আর কে নিয়ে যায়? তো তারপরও ওই সময় ছোট ছিলাম, ওরাই ওদের কাছেই রাখছে। রাখার পরে ওখানে থাকতে থাকতে ওই যারা আমার এখন বর্তমানে যারা আছে, মানে ওরা বিয়ে শাদী দিছে, ওরা আবার চট্টগ্রামের মানুষ, নিজস্ব গাড়ি বাড়ি ওখানে। তো ওরাই ওদের কাছে রাখে। ওই খালাটা মানে উনি একটু গরিব টাইপের আর কি, ওদের বাসায় নিয়ে ওদের এখানে থাকছি, বড় হয়েছি। এরা বিয়ে শাদী দিছে, তো এখন বর্তমানে 2টা ছেলে আছে। আচ্ছা, জামাই কি করে? উনি ব্যবসা করতো, ব্যবসা করে একটু লস মানে পড়ছে আর কি, এখন মানে কাজ করে আর কি। ঠিক আছে, তো কথা হলো যে আপনি কখনো চেষ্টা করছেন, ময়মনসিংহ গেছেন কখনো, গফরগাঁও থানাতে? যাই নাই, কিন্তু আমি ওই আন্টি তারা অনেকবার আমার বলছে যে রুমা তুমি যা যা, মানে ওইখানে এইখানে এই ইয়াটার মানে আজকে থেকে আপনার আরো 4-5 বছর আগেও আমি শুনছি আপনাদের এই ইয়াটা, উনি যে আন্টিটা বললো খালাম্মারা, উনি এখানে আসতে বলছিল, মানে এটার মাধ্যমে খোঁজ খবরটা পাওয়া যাইতো। তা আসেন নাই কেন? আমি আসি নাই যে আমার ওখানে আমার নিজের লোক ছিল না, আবার আমার স্বামী মানে ডরাইতেছিল যে কোত্থেকে কিভাবে কি এখানে যায়, কি আবার কোনো অন্য কিছু হয়ে কি নিয়ে যায়। আচ্ছা, মানে ডরাইতেছিল, কয় যে না এগুলা বুয়া এই সে, মানে ও মানে সাহস নাই। তো এখন আবার এর ভাইটা আবার একটু সাহসী আছে, এখন আসছে আমার দেবরিটা। আচ্ছা। এখন আপনি থাকেন কোথায়, কোন জেলায়? ঢাকাতেই থাকেন? না, ঢাকা থাকি না, আমি থাকি চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আসছেন আপনারা এখানে কষ্ট করে? এখানে আসছি না, আমি বেড়াইতে আসছি, আমার শাশুড়ি বাড়ি যে কুমিল্লা। আচ্ছা, ওখান থেকে আসছেন? এখান থেকে বেড়াইতে আসছি, তো ঈদের বেড়ানে তো আবার এই হিসাবে আমার মানে নিয়ত ছিল যে আমার আন্টি যেটা বলছে, উনি বলছে ঈদের পর আমাকে এখানে নিয়ে আসবো। তো এখন কথা হলো যে আপনার বাবা মার চেহারা কি মনে আছে? মনে নাই, কিন্তু আমার মা শ্যামলা রঙের ছিল, আর বাবা সুন্দরী আসছিল। এখন জানি না, তারপর দেখলে কিছুটা তো চিনতে পারবো। আর ওনাদের মেয়েরা যে কিরম ছিল, এদের একটা আছে না? না, সেটা তো আছেই। ময়মনসিংহের গফরগাঁওয়ে যে বাড়ি আপনাদের, এটা কি কিছু মনে আছে বাড়ি ঘরের কথা? বাড়ি তো আসছিল আগে, ধরেন ওগুলা দেয়ালগুলো ছিল মাটির, আর উপরে টিন ছিল। আবার আমার চাচা তার ঘর ছিল ওই সাইড, মানে মানে অনেক বড় বাড়ি ছিল, মানে মানে এক একজনের আলাদা আলাদা ঘর। আমাদের ঘরও আলাদা ছিল, আমার চাচাদের ঘরও আলাদা ছিল, আমার দাদিদের ঘর আলাদা ছিল, মাঝখানে উঠান ছিল। তো এখন আবার পুকুরও আসছিল সাইডে দিয়া। এরপর ওখানে ধরেন ধান টান ক্ষেতও আসছিল বাড়ির বাহির, মানে গ্রামের মতন আর কি, যেগুলা গ্রামে থাকে এরকমই গ্রামের আর কি। এখন কিরকম তখন আসছি যখন আমি, এরকম ছিল আর কি। বাপ মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে, কারণ কিন্তু ওদের তো আমি এখনো মানে খুঁজেই পাইনি কিভাবে। এখন মানে চেষ্টা করলে তো পারতাম আরো, কিন্তু কিন্তু এটা আজ্ঞানো মানে মানে আমি কারে নিয়ে আজ্ঞাবো, কে আমারে করবো, মানে ওই জিনিসটা আমি এতদিন ধরে আমি ছেলে পাইনি। মেয়েরা জানে যে আপনি এরকম ছোটবেলায় হারায় গেছেন? হ্যাঁ, ওরা যায়। এখন শুনছি যে আসলো, আমার ছেলে আসলো তো এখানে। আপনি চেষ্টা করবেন বাড়িতে গিয়ে, যদি আপনার বাপ মায়ের দাবি কেউ নিয়ে আসে এখানে, আমরা যদি খুঁজে কাউকে বের করতে পারি। আপনি তো দেখলে মনে হয় না চিনবেন, যদি চেনেন তো ভালো কথা, যদি না চিনেন তাহলে এরাই যে আপনার বাপ মা এটা বুঝবেন। সেজন্যে আপনাকে যেটা করতে হবে যে আপনার এমন কোনো বিষয় আছে যেটা আপনার বাপ মা জানে আর কেউ জানে না, তো আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে বলো তো বাড়িতে ওই রকম একটা ঘটনা ঘটছিল বা এরকম একটা ঘটনা ঘটছিল। যদি এগুলোর উত্তর দিতে পারে তাইলে এরাই আপনার বাপ মা। আপনি চেষ্টা করবেন এরকম কিছু আছে কিনা।
বের করে আপনি মনে মনে রেডি হয়ে থাকবেন, বুঝছেন? এই কথা আপনি কারোর সাথেই বলবেন না, আমাদেরকেও তো বলেন নাই, সেটা আপনার বাপ মাই জানবে। হ্যাঁ তাহলে ওরা যদি উত্তর দিতে পারে তাহলে এটা আপনার বাপ মা, এটা একটা পদ্ধতি, বুঝতে পারছেন? জি আরেকটা হলো আপনি দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলছেন, না না এটাই তোমার বাপ মা, তাহলে তো হয়েই গেল, আল্লাহ ভরসা। আর আপনি যা বলছেন তাতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি আল্লাহ চাইতো, আর আল্লাহ না চাইলে তো আসলে এখানে কিছু করার নাই আমাদের, তাই না? আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি তার নামে। খালার নামও তো মনে আছে আপনার, জি খালার নাম কি? শাহেদা শাহেদা কাকুলি। কাকলি। আচ্ছা, চাচার নামও মনে আছে, বলেন। একটা নাম হচ্ছে মতিন আর একটা মহসিন। মহসিন। হ্যাঁ মহসিন। আচ্ছা, আরো আছে চাচা? হ্যাঁ মানে আমার আব্বু এরা 3-4 ভাই ছিল, আর একটা মারা গেছে, ওনার নামটা আমি জানি না। এই যে যেগুলো বলতে পারেন নাই এগুলো মনে মনে তৈরি করে রাখেন, আপনি আসলে জিজ্ঞেস করবেন। ওনার মায়ের নাম রঞ্জনা বেগম, বাবার নাম ইসমাইল, বড় ভাইয়ের নাম রানা, মামুন, 2 ভাই, জি আর বোন আছে রোজিনা নামে। জি ওনার নিজের নাম হচ্ছে ইসমতারা আক্তার রুমা। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে তথ্য। ময়মনসিংহের যত গ্রুপ আছে, বিশেষ করে গফরগাঁও থানার নামে যদি গ্রুপ থাকে কোনো, সেখানে একটু চেষ্টা করতে হবে। আমার টিম মেম্বার যারা আছেন তাদেরকে আমি স্পেশালি রিকোয়েস্ট করছি, চলেন সবাই মিলে একটু চেষ্টা করি। তাওয়াক্কাল তু আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।